হুগলিতে দুই দিদির লড়াই, যাদবপুরে সায়নী। এক নজরে দেখে নিন তৃণমূলের তারকা প্রার্থীদের। এবারে তারকা প্রার্থীরা বড় হাতিয়ার তৃণমূল কংগ্রেসের। ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেস। রবিবার সকাল থেকে ব্রিগেড তৃণমূলের সভার দিকে নজর ছিল বাংলা তথা গোটা দেশের রাজনৈতিক মহলের। প্রত্যাশা মতোই 2024 সালে লোকসভার লড়াইয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় এক ঝাঁক নক্ষত্র। খেলার মাঠ থেকে সিনেমা জগতের প্রতিনিধিরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লড়াইয়ে সামিল হলেন তারকারা। গত কয়েকদিন ধরেই রচনা বন্দ্যোপাধ্যায়ের ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে। রবিবার দুপুরে সেই জল্পনাতে পড়ল শিলমোহর। হুগলিতে লড়াই দুই টলি তারকার। সিনেমা থেকে অনেক দিন আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন রচনা, তবে ছোট পর্দা ঘিরে ঘর করে নিয়েছেন লাখ লাখ মানুষের মনে। বিগত 10 বছরেরও বেশি সময় ধরে তিনি সামলাচ্ছেন দিদি নাম্বার 1 সঞ্চালনার কাজ। হুগলি থেকে লকেটের বিরুদ্ধে তৃণমূলের তাস রচনা। তাদের নিশ্চয়ই আমি দেব, কোথাও না কোথাও সুযোগ করে দেব, কিন্তু যা দিলাম এটা দলের। মনে রাখবেন, তৃণমূল ভার্সেস বিজেপি। এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে। মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয়তেও লড়ব। আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বেঙ্গল ঠিক করবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় পথ দেখাবে, বাংলায় রাস্তা দেখাবে। অনেকক্ষণ রোদ্রে আপনারা অনেক কষ্ট করেছেন। আমি আর আমার টাইম না নিয়ে আমি বলবো, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। রেডি থাকো, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ? তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ। এটা মানুষের ঢেউ, এটা মানুষের তুফান, এটা মানুষের তর্জন, এটা মানুষের গর্জন। যাদবপুর থেকে লড়বেন সায়নী ঘোষ। হাওড়ার সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ফের টিকিট দিল দল। হুগলি থেকে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে তৃণমূল আস্থা রাখল দীপক অধিকারী তথা দেবের উপরেই। মেদিনীপুর থেকে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বর্ধমান দুর্গাপুরে প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। আসানসোলে শত্রুঘ্ন সিনহা টিকিট পেলেন। বীরভূমে তৃণমূলের তারকা প্রার্থী তথা জয়ী সাংসদ শতাব্দী রায়। সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের টেলিভিশন অনুষ্ঠানে ঘুরে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন থেকেই কার্যত রাজনীতির অলিগলিতে জল্পনা বাড়ছিল রচনার রাজনীতিতে হাতেখড়ি নিয়ে। অবশেষে রাজনীতির লড়াইয়ে নামলেন, তবে তার লড়াই কঠিন হবে, কারণ হুগলিতে 2019 সালে 70,000-এরও বেশি ভোটে জিতেছেন লকেট। ফলে কঠিন আসলের দল রচনাকে প্রার্থী করল। মাঝে শোনা গিয়েছিল যে দেব এবার লড়বেন না লোকসভা নির্বাচনে, সরে দাঁড়াবেন রাজনীতি থেকে, কিন্তু এদিন প্রার্থী তালিকা ঘোষণা হতেই স্পষ্ট হয়ে গেল যে তিনি লড়াইয়ে আছেন। বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণে হারলেও দলের আস্থা বজায় রেখেছেন সায়নী। এবার তিনি হেভিওয়েট যাদবপুর কেন্দ্রে। 2021 সালে বিধানসভা ভোটে হারলেও সায়নী ক্রমশ সংগঠনের কাজে জড়িয়ে পড়ে। এরপর ওই বছরই জুন মাসে তৃণমূলের যুব কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যান অভিষেক। সেই জায়গায় নিযুক্ত হন সায়নী। মেদিনীপুরে গতবার জিতেছিল বিজেপি। দিলীপ ঘোষ এবারে দাঁড়াবেন কিনা তা এখনো চূড়ান্ত নয়, তবে বিধায়ক তথা অভিনেত্রী এবার লোকসভা ভোটের লড়াইয়েও নামলেন। এছাড়াও আসানসোলে বলিউড তারকা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছেন তৃণমূল। ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো খেলার মাঠের তারকারাও স্থান পেয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। পরবর্তীকালেও 2019 সালে আপনারা অর্ধেক বাংলা 18টা সংসদ বিজেপিকে উপহার দিলেন। পরের দিন থেকে বাংলার মানুষের জল, কল, রাস্তা, 100 দিনের কাজ সব টাকা বন্ধ। সুতরাং এটা প্রতিষ্ঠিত। বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন।
আর তৃণমূল জিতলে আপনার অধিকার আপনি পাবেন। তাই অধিকারের পক্ষে আগামীর ভোট। আর আমি খালি একটা কথা বলবো, এটা নির্বাচন বা নির্বাচিত করার ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ভোট, বাংলা বিরোধীদের ঝেঁটিয়ে বিদায় করার ভোট। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।